অ্যাডভোকেট শিশির মনির ভাই স্টুডেন্ট লাইফ থেকে কোরআনের বাণী মেসেজগুলো প্রচার করে, আর একজন ওনার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মামলা দিয়ে দিছে। সাইদি সাহেব সারা জিন্দিগি ইসলাম প্রচার করলো, ওনারে আটকাইছে ধর্মীয় অনুভূতির মামলা দিয়া। জুলুম কারে কয়? আল্লাহ অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের তুমি জামিনদার হয়ে যাও। কোন জালেমে এই ঘটনা ঘটাইলো? দেশটা এমন ভাবে সেট আপ হয়ে গেছে, এখানে শুধু জুলুমের কদর, ঠিক কিনা? নিজের স্বার্থকে রক্ষা করার জন্য নিরপরাধ মানুষকে জুলুম করা হয়। একটা মানুষ মরে গেলে তার সংবাদ প্রিয় পাত্ররা জানবে, দেশবাসী দোয়া করবে। একটা মানুষের মৃত্যু সংবাদ লইও রাজনীতি চলে দেশটার ভিতরে। হায় হায় হায়, ডক্টর ইউনূস এসেছেন আমাদেরকে মুক্তি করার জন্য, উনি নির্বাচনটার দিক কোন রকম, উনি নিজে দোয়া ইউনূস পড়াইব, আল্লাহ এই দেশে তো পানা চাই। হাসস, একটা মানুষের নাগরিক অধিকার বলতে দেশটাতে কিছুই নাই রে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় নেতা সালাউদ্দিন চৌধুরী সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমি খুব ভালোবাসি। ফুতেরে কয় হুম্মাম চৌধুরী হুত, তোর আব্বা 6.5 ফুট কে আব্বা, মাথা নত করতে পারে না বেটা, কি ক্ষমা ভিক্ষা করবো বেটা? এটা হচ্ছে একটা মুমিনের আলামত। মুমিন অন্যায়ের কাছে মাথা নত করে না, শির দেয়, সম্মান দেয় না। আমি তার দল করি না, তাকে আমি দোয়ায় সামিল রাখি, আল্লাহর কসম, এগুলা মুমিনের আলামত। এই সমস্ত লোকের বদদোয়া লাগছে রাজনৈতিক নেতাগুলোর উপরে, সব দিনের আল্লাহ এভাবে মারব। যত দলের নেতা কর্মীরা কষ্ট দিব, মানুষের জুলুম করব, আল্লাহ তা করে এই সিস্টেমে করব। কথা ঠিক কিনা? একটা মানুষ মারা গেলে পরিবারের সদস্যরা আসবে, দাবি দাওয়া মাপ নিবে, সে অধিকার নাই রে বাংলাদেশে রে। এমন একটা দেশে আছি জুলুমে ভরপুর হয়ে গেছে দেশটা। আর কবে এটা ঠিক হয়? এটা ছেড়ে মানুষ পালাইবে এই দেশটা থুইয়া। আমি আমার রাডারে দেখতে পাচ্ছি 4 কোটি মানুষের ফেয়ার অয়েল বাংলাদেশ থেকে, 21 লাখ বাড়িঘর চলে যাবে শেষ ভূমিকম্পে। এই সোনাগাজী যখন প্রথম ওয়াজ করতাম, মানুষ জর্জরাইয়া দান করত। কত নিষ্ঠুর, এতগুলো ছেলে ইনকাম করে, এরপরও দিতে মানুষে স্টক করে মরি যা, থাবড় মারে, থাবড়। কত আর নাম কইস কেমন থাবড় মারে। এগুলো আযাবের আলামত। কিসের আলামত? আমরা এই হৃদয়কে শেষ করে আসরের পর হুঁশ আসছে আজকে দেহে। টাঙ্গাইল মির্জাপুর থেকে এসে ক্লাস করাইছি, ক্লাস করায় অজ্ঞানের মতো পড়ে গেছি। তো ইসলামের পিলার হচ্ছে পয়সা 5টা। কয়টা? 5টা পিলারে ইসলামের বিল্ডিংটা দণ্ডায়মান। কয়টা পিলার? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি আপনার মহিপালের বিল্ডিংটার 4টা পিলার ভেঙে পড়েছে, নেই, শুধু একটা পিলার আছে, বিল্ডিংটা টিকবে? আমরা কেমন করে শুধু ইমানের পিলার দিয়ে ইসলামের বিল্ডিংটা দাঁড়িয়ে রাখানো যায়, সে আলোচনাটাই আজকে আমরা 50 মিনিটে জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের সৈয়দপুর হাবিবুল্লাহ মসজিদে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং করতেছেন সাহাবীদেরকে নিয়ে। বছরে জিবরিল আমিন আসলেন। স্টোরিটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিসে আছে। মতিগঞ্জের সোনাগাজীর মসজিদের কথা নাই, বুঝলাম আর কি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء জিবরাইল النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা হাদিসের রাবি। একদিন জিবরিল আমিন আসলেন নবীজির কাছে, আসিয়া কই ইয়া রাসূলুল্লাহ হাজিহি খাদিজা। হুজুর দেখেন দেখেন, ইকরাম ভাইদের মামার বাসা থেকে খাদিজাতুল কুবরা আসতেছে আপনার এখানে মসজিদে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর না সোনাগাজী? এটা
এটা কি কবরস্থান না সোনাগাজী? এটা কি কবরস্থান নেই কোনো? তো তুমি তো এখানে সুবহানাল্লাহ বলা উচিত ছিল তোমার। রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে। বুঝি নাই? তোমরা কেন দুষ্টামি করতেছ? মা বাপের ভালো সন্তান তোমরা কেন কষ্ট দিতেছ? মা বাপে কেমন করে এসব সন্তান জন্ম দিয়ে দেয়, একটু তাসির হয় না? প্রতিদিন আমাকে 100-র উপরে হত্যার হুমকি দেয়, কত গালিগালাজ করে। দোষ তো তাদের না, মা বাপের দোষ। এ সমস্ত অবৈধ সন্তান কিভাবে জন্ম দিয়ে দিল মা বাপে? কত বড় ইমানের দেউলিয়া হলে ওলামায়ে কেরামের গালি দিতে পারে, হত্যার হুমকি দিতে পারে। আমাদের চিন্তা চেতনা শয়নে স্বপনে তোমাদের কল্যাণ নিয়ে আমরা চিন্তা করি। আমরা তোমাদের ডাক্তার, এই জন্য আমাদের সব কথা তোমার ভালো লাগে না। কারণ তুমি হুন্ডা অ্যাক্সিডেন্টে পাও ভেঙছো, তোমার ইমানের ব্যান্ডেজ আমরা করছি, আবার এটারে ফ্রি করার জন্য হাত টান দিতেছি, ব্যথা পাইবে। তুমি যদি ডাক্তারের গালিগালাজ করো তোমার ট্রিটমেন্ট হবে না, ঠিক কিনা? এই যে আমার আঙ্গুল এখনো বাঁকা, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারে আফসারি ভাই একটু ব্যায়াম করাই দিই। আমি ভয়ে পায়খানার ভিতরে লুকে গেছি। হুন্ডা অ্যাক্সিডেন্টের একজন হাতের টান দিয়েছে যে হাতে অজ্ঞান, এই অবস্থা দেখে আমি ফলাই গেছি। আমি যাইলে এরপরে স্যারে কো আপনি তো আজ অনেক সুন্দর করেন, ভালো। আবার কম্পাউন্ডার দুইজনে আমার এই বাম হাত ধরছে, আফসারি ভাই আপনার ওয়াজ আমার ওয়াইফও শোনে। টেবিলে এমনি হাত রাখছি, পরে আমার মাথায় হইলো যে তারা আমার হাম দি আঙ্গুলিটা সোজা করবো। আমি দিছি টান, মাগু আপনারা আমারে মারিয়ে নেবেন। তা আমি বললাম এটা হাসলা তোমরা, হৃদয় বিদারক ঘটনা, তুমি হাসলা। আমার কলবে আর তোমাদের কলবে একসাথ হয় নাই, এই জন্য তোমরা আমার কথা হাসো। আমি বললাম যে স্যার এটা তো 2 ভাগ হয়ে গেছে, প্রায় জোড়াটা লাগুক। আমি এটা তেল ডলে ব্যান্ডেজটা শুকেলে স্যার আমি ডলে ঠিক করে এলাম। ডাক্তার আমার বলল আফসারি ভাই হাসর হয়ে যাব, মানে এটা আর সোজা হবে না এখন যদি সোজা না করেন। আমরা তোমাদের ডাক্তার, আমরা দেখতে পাচ্ছি তোমাদের কোথায় সমস্যা, কোথায় গণহত্যা আসতেছে সামনে। আমাদের আল্লাহ প্রদত্ত জ্ঞানের সমন্বয়ে আমরা তোমাদেরকে এলান দিচ্ছি, শুভ সংবাদ দিচ্ছি, ভয় প্রদর্শন করাচ্ছি। আমরা তোমার এমপি গিরিও নেব না, তোমার চেয়ারম্যান গিরিও নেব না। প্রতিদিন আমাকে দেশ বিদেশ থেকে 100টার উপরে হত্যার হুমকি দেওয়ার গালিগালাজ করে। মা বাপে কেমন করে এই সমস্ত অবৈধ সন্তান জন্ম দিল, যে তার আসল প্রেমিকগুলারে চেনে না। এই জগতের সবচেয়ে সেরা মহামানব, তোমার কলিজার টুকরা, তোমার আব্বার চেয়ে দামি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাবলীগের দিনের সাথীরা। আমিন বলো। মাহফিলে আসছো, আল্লাহ আনছো, চুপচাপ বসে থাকো, দিল খুলে শোনো। আল্লাহ তোমাদের মাধ্যমে ইসলাম প্রচার করাবে, কাবজাব করিও না। তো কইল যে ওই যে ম্যাডাম আসতেছে, বইলেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। আরো জোরে, আল্লাহ তাকে, ম্যাডামকে আল্লাহ সালাম দিছে। 2 ও মিন্নি, নবী আপনি বইলেন ম্যাডামকে আমি জিবরিল আমিনও সালাম দিছি। 3 নম্বর শুভ সংবাদ দিচ্ছি, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন সাখাবিন লা নাসাবা ওয়ালা লা সাখাবা ওয়ালা নাসাবা। মহিপালের যে সেরা বাড়ি, উত্তরা গুলশান বনানীর সেরা যে বাড়িটা, ম্যাডামকে আল্লাহ জান্নাতের ওই বাড়িটার শুভ সংবাদ দিচ্ছে, যেই বাড়িতে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? হাত খোলো, কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন জান্নাতের শুভ সংবাদ দিছে, জান্নাতের 3টা। অথচ ম্যাডামের জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই। সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, জাকাত দেয় নাই। এই ওয়াজের পর কালকে সকালে ডাক বাংলা জসিমের দোকানে আমাদের সৈয়দপুর গ্রামের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, ওই জসিমের দোকানে নাস্তা করি সকাল 8টা বাজে।
সিগারেট খাইতে খাইতে গল্প করবো, ওয়াজের কমেন্টস করবো। ফজ্জা নাড়া, নাড়া চেনস নেই? কালকে টাঙ্গাইল নাড়া বুঝাইতে 5 মিনিট সময় লাগছে। মির্জাপুরে নাড়া বোঝে না। ফজ্জা নাড়া বেড়িটা টানি কইব ভাই শেষ দুনিয়া। বাচ্চু নাড়া কইব কি হয়েছে? ও শেষ তো পৃথিবী। আর কি হয়েছে এটা কই লাভ নাই। একরাম জোড়াই গ্রামটার মধ্যে এমন হুজুর আনছে। আচ্ছা বাচ্চু ভাই তুই কি ওয়াজ শোনস? 60 বছরে গ্রামে শুনছি, কত সুন্দর ওয়াজ ছিল, জিকির আজকার করছে, তসবিতে আলিল মিলাদ কিয়াম করেছে, মহিলারা পর্যন্ত মোনাজাতে হুজুরের ওয়াজের লগে কাঁদছে। আর আফসারি হাতে ওয়াজ করে গেছে, নবীর বড় ওয়াইফ মা খাদিজাতুল কুবরা বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না। এটাই ওয়াজ। বাচ্চু নাড়া দোকানে বেড়িটা ফিকাপ দি টান দি শুকাটাতে বাড়ি মারি। আরো কত কিনবি? কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের সৈয়দপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়া লরে ভাই, আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে আর একটা খুঁটি ইসলামের, দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর। এই জন্য আম্মা জাকাত এবং রোজা থাকতে পারে নাই। আম্মার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার উপরের অংশে। আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুইয়া রয়েছে। কিন্তু হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মার এন্তেকালের 10 বছর পর। এই জন্য আম্মা হজ পায় নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তার সালাম দিছে, জান্নাতের মেহমান বানাইছি। বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। ও সোনা গাজী বাসী রে, ইমানের পরীক্ষায় 100তে 100 নম্বর পাওয়া লাগবে। এমসিকিউ পদ্ধতি। ও পর্দার আলের আমার আম্মাজিরা শুনিয়া লন, বুঝিয়া লন। ইমান হারা যে সর্বহারা সে। আমলের পরীক্ষা 10 পান, 20 পান, নাই পান, পরীক্ষাতে রোল নম্বর লিখছেন, রেজিস্ট্রেশন লিখছেন বা লেখেন নাই, কোনো অসুবিধা নাই। যদি ইমান যদি আপনার ঠিক থাকে 100% নম্বর পান, এই ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। ইমান ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, আম্মা আফসারি হুজুরের বউ হন, লাভ হইব? লূত আলাইহিস সালামের ওয়াইফ সমকামীদের সাথে সবুজ্জা, মিন্টা, সাগরিকের সাথে সমকামী লেওয়াতাতের সাফটা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, দোস্ত আজকে রাত্রে মতিগঞ্জ থেকে পালাবেন, পেছনে তাকাবেন না। এই ইটালি, ইডেন, জর্ডান, এই মৃত সাগরটা, এইটা একটা সভ্যভূমি ছিল, দেশ ছিল, পৃথিবীর একটা সভ্য দেশ। এটাকে আমি উল্টাইয়া দিব। আপনি শুধু দৌড়াইবেন, পেছনে তাকাইবেন না। মেসেজ পাইয়া লূত আলাইহিস সালাম পেছনে তাকায় ওয়াইফের ডাক দিতেছে, ডার্লিং চলো না, আযাব তো এসে যাবে, আমার সাথে তো আল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ ফোনটা দিয়ে গেল, লূত কারে ডাক দাও? ও আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রী, ও আল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, ও আল্লাহ প্রাণ সখা স্ত্রীকে কিভাবে ছাড়িয়া যায়, আল্লাহ আযাবে তো সে গ্রেপ্তার হয়ে যাবে। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া কয়, লূত লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়। আর একবার যদি ডাক দাও নবুয়তিটা কেটে দেব। তাহলে নবীর ওয়াইফ হইয়া বাচ্চে কিনা? আর একজন সন্ত্রাস আছে, বিশ্ববিখ্যাত সন্ত্রাস, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজরিগা ডাকাত, ঠিক কিনা? তার ফলা বিশ্ববিখ্যাত সকল মুসলমানের পিতা হওয়ার পরেও ইমান না আনার কারণে আজরিগারে আল্লাহ মাফ করছেনি। মুসলিম মিল্লার পিতা আল্লাহ নিয়োগ দিছে কত বড় জলিল কদর পয়গম্বর, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি তোমাদের নাম মুসলমান দিয়েছে। আমাদের আব্বাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর তুমি তো আব্বা ডিসেম্বরে আব্বা বানাও,
মাইক লাগায় টুন্ডু 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 ঠা ঠা। কি মুসলমান তুই? তোর বিবেকে বাজে না? তোর আব্বাকে, তোর জাতির আব্বাকে হাত উঁচু করে দেখাবি, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাকে। আর আদি পিতা আদম সফিউল্লাহ, আদম হ্যাঁ সফিউল্লাহ। মুখ ডাকি বইছো কা তুমি? ওলামায়ে কেরাম মুখটা খুলে দেখতে হবে। তুমি আল্লাহর নেককার বান্দা হলে তোমার দিকে চাইলে ওদের গুনাহ মাফ হবে। তুমি যেন শর্মে রইছো। কথা বলিও, মঞ্চে যারা আছো কথা বলিও। প্রিয় বন্ধুরা, আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা, সুবহানাল্লাহ বলো। আর একজন আব্বা আছে যেটা সৈয়দপুর তোর মারা আই লাভ ইউ কইছে, তিনি আমার আব্বা। তা আব্বা কারে কস? মানুষের টিয়া খাই প্রাইমারি স্কুলে মাইক লটকায় লটকায়, ঠিক না? তোর বিবেকের আল্লাহ হেদায়েত করো। এই আজরকে সন্ত্রাস বাচ্চে বাঁচে না। আর একজন সন্ত্রাস আছে, কেনান্না সন্ত্রাস। তার আব্বা নূহ আলাইহিস সালাম নবীর ছেলে হওয়ার কারণে, ও লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে, ঈমান না আনার কারণে বাঁচে নাই। বাঁচছেনি? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছে, মাত্র 40 জন মানুষ ঈমান এনেছে। কয়জন? ওনাকে এমন মারা মারত রে, মেরে বস্তা ভরে সোনাগাজী পৌরসভা ময়লার বাগাড়ে ওনাকে রেখে আসতো। স্ক্রাব যারা বিশ্রাইত তারা বস্তাতে শিকল ভরে দিয়া এইভাবে দেখতো বস্তাতে কি আছে। চেতনা ফিরে তিনি আড়মড় দিয়ে উঠতেন, বস্তার মুখ খুলে দেখতো যে হায় হায় আমাদের হুজুরে না। আবারও মারতো, বস্তা চেঁচাইয়া আনি এভাবে মারতো। একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়া দিল, বার এলাহি রব্বি লা তাজারাল আলা রদে মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ, এই পৃথিবীতে একটা কাফেরের বাড়িঘর রাখিও না। আল্লাহকে দোস্ত বলছো নি? বলছি। একটা পয়সা নিছি, 950 বছর কাজ করি, আফসারি পয়সা নিছি, মানুষের কবুতরের গোস্ত খাইছি, আমার কত মার দিছে আল্লাহ, দেখছেন তো আপনি। মুফতি আমির হামজা সাহেব বলছে, আমরা রাত 3টা বাজে কাশিমপুর কারাগারে 600-700 লোক এক ইহাতে ছিলাম, শুধু কান্না শোনা যাইতো, আল্লাহ আমরা কি অন্যায় করছি। আমার সিরাজউদ্দৌলা ভাই সহ 16 জন ফাঁসির আসামি পড়ে রয়েছে জেলখানায় আজকে কত বছর। আরশের রব, তারা যদি নির্দোষী হয় আল্লাহ তাদের মুক্তির তুমি ফয়সালা দ্রুত করে দাও। আমি অজ্ঞান হয়ে যেতে লাগছি কথাটা মনে হইয়া। এই বনজ কুমার অন্যায়ভাবে রিপোর্ট দিয়া আল্লাহর এই বন্দাগুলা হাফেজ আব্দুল কাদের সহ এই মানুষগুলোরে আটকায় রেখছি। তোরা একটু দোয়া করবি আল্লাহর কাছে, যদি তারা নিরপরাধী হয় আল্লাহ যাতে রহমতিভাবে বেছে দেয়, বাঁচার ব্যবস্থা করে। রুহুল আমিন সাহেব উনি যদিও আওয়ামী লীগের রাজনীতি করতেন, অনেক ভালো মানুষ, আমি চিনি ওনাকে। উনি তো এই হত্যার সাথে জড়িত না, ওনাকে কেন ফাঁসানো হলো? আল্লাহ আপনার এই বান্দাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। কন্ডম শেলে আছে মানুষগুলো পাখির মতো ছটপট ছটপট করতেছে। তুমি তো স্বাধীন আছো, তোমার মুখ দিয়ে কথা বাহির হয়। জেলের যে কি কষ্ট, তুমি যদি যাও বুঝবা। ভূমিকম্প আল্লাহ এমনি দিবে না, আমরা জালেম হয়ে গেছি, নিষ্ঠুর হয়ে গেছি আমরা। ওনাকে এত নির্যাতন করতো, নূহ আলাইহিস সালাম একদিন ডাইরেক্ট ফোন দিয়ে দিছে, আল্লাহ তুমি সারা পৃথিবীতে মোমেন ছাড়া সবটি শেষ করো। প্লাবন দিয়ে শেষ করছে, সব মোমিনেরা ছিল 40 জন। তাইলে এরপরে কাফের আসলো থেকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসলো থেকে? এই মুসলমানদের থেকে। এগুন সিটিং, এগুলোর তো সব দল ফয়দা হয়, ঠিক কিনা? তো ওনার 40 জনের ভিতরে একজন মোমেনা বুড়ো মানুষ, একদম অশীতিপর বুড়ো, আমাদের সৈয়দপুরের দক্ষিণ পাড়ার ইসুফের মা। কার মা? ইসুফের মা। ওনারে বলছে নূহ আলাইহিস সালাম তুফান আসবে। হুজুর আমি তো বুড়ো মানুষ, মেসেজ বুঝি না, খবরও বুঝি না, টেলিভিশনও নাই, মোবাইল টিপতে জানি না। আপনি তুফান আসলে ফারা বিত্তান নূর, চুলা ফেটে যখন পানি বের হবে
এই সিগন্যাল আসলে আপনি আমারে উঠে নিয়েন সন্দ্বীপ দিকে উড়িচ্ছরের দিকে আমার ট্রলারে জাহাজে ভাসাইয়া নিয়েন। আচ্ছা ঠিক আছে। দেখছে আল্লাহু আকবার, তুফান শুরু হয়ে গেল। তিনি নৌকা বানাইলেন, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, আর আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমি আল্লাহ নিজে কোম্পানি দিয়ে দিলাম ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ তোমার নামে এটা চলবে, তোমার নামে এটা থামবে। প্লাবন শুরু হয়ে গেল। মুসা নূহ আলাইহিস সালাম একে একে মুমিনদেরকে উঠালেন। দক্ষিণ পাড়ার ইউসুফের মার কথা ভুলে গেলেন, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেলেন। হায় হায়, বুঝছেন? মাঝি সবাই মতিগুঞ্জে পার করে, মুসাফর ব্রিজে পার করায় ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের এলাকার মাঝি, কিন্তু ফিঙ্কুরে সহজেছি, ফিঙ্কুরে নৌকা পার করে না। মাঝি ভাই আমাকে দ্রুত সোনাগাজী এখানে এই পারে পারে পার করাই দেন, খেয়া পাহাড়ের তরণী। আমার কলেজ আছে ঘন্টা বসিজার ইস্টার্ন কলেজে, ওয়েস্ট ব্যাংক কলেজে। কোনা আমি প্রেমের ঘাটের মাঝি, তোমাকে পরে টিভি পার করাবো। দেখছে সবাইরে পার করায়, পরে টিভি আর পার করে না। তোমার বেলায় কানা নিমু না, তোমার কানের সোনা নিমু। ও সুজনে মাঝি রে, তুমি বুঝিও ক ইস্তেমাউল মালাহি ফুসুকুন, গান শোনা ফুসুকি, তালাজ্জুজু বিহা কুফরুন। আর এটা নিয়ে তুমি উয়া কই চিৎকার দিবা, তোমার ইমান শেষ হয়ে যাবে। আগে বোঝো, পরে উয়া করিও। আমি তো একটা এক্সাম্পলে তোমাকে ওই জগতে নিয়ে যাচ্ছি, তুমি ধৈর্য ধরো, বোঝো। বলতেছে সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। এরপরে কত ঠিক আছে নেন না, কনা তোমার কানের সোনা নেব নাও, সোনা 50 ভরি আছে নিয়ে যাও। যখন মাঝি প্রেমের ঘাটের মাঝি দেখলো যে সে সোনাও দিতে চায়, কনা ফিঙ্কু আমি তোমাকে চাই। তখন যাত্রী বলে ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে ঢক দামি, আমার দিকে হাত বাড়াইও না। নূহ আলাইহিস সালাম সবাইকে উঠালেন নৌকা, সবাইকে উঠালেন। সোনাগাজীর কুকুরনি, বেয়ালনি, তারপরে ইন্দুরনি, প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠাইলেন এই নৌকাতে। পৃথিবী একাকার করে দিবে আল্লাহ। শুধুমাত্র বুড়িটাকে উঠাইলেন না, ওনার কথা ভুলে গেল। আয় হায়। আর এত বছরে নিজের সন্ত্রাসী পোলা কেন না সন্ত্রাসীরে ডাক দেয়, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কোরআনে কারিমে ভিডিও ভাইরাল করে দিছে। নহ তোমার পোলা সন্ত্রাসীরে ডাক দাও, বুনাইয়া কই? বুনাইয়া তাসগীরের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস কি হবে? ও ছোট্ট সোনামণি, হেতে বেলে ছোট্ট বেলে কেন না 50 বছরের ফোলা ডাক বাংলাতে হুন্ডা চালায়। আব্বারে বেজ্জিতি করে আব্বারে ওজলা কুলি এলাম 4.5 লাখ টাকা তো ফালসা কিনি এলিস। এখন হেতে বেকার, হুন্ডা এটা ম্যানেজ করতে তো পয়সা লাগে, তেল লাগে। মারে আলমারির গ্লাস সোজা কোপ ধরে দিবেনি, 25,000 টাকা গ্লাস, এটা মা 500 দাও তেল ফুরাই। করছে কি বেয়াদফে? প্রত্যেকদিন তো টাকা নেয় বেয়াদফে, হুন্ডার চ্যালেঞ্জার পাইপ খুলি হাতে চালায়। দেশের কুত্তা ছাগল পর্যন্ত তাদের হুন্ডা দেখলে দৌড় মারে। এরকম সিটিং হুন্ডা চালান না সবুজ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই তো মা বাপের বাদ সন্তান, তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে। কেমনে? যারা হার্টের রোগী তারা এই শব্দটা তারা কত কষ্ট পাইছে। এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ। সে নির্ঘাত মারা যাবে। তোর পাও ভাঙবার পর সবুজ যা, তুই তো হাসলি আমার কথা, নীরবে তোর চোখের পানিতে বুক ভাসবে। আর তুই সবসময়
আমি আফসারিরা দোয়া করবি রে, এত সুন্দর করে আমাদেরকে মেসেজগুলো দিত, এখন বুঝতেছি তুই পাগল হয়ে যাবি, তোর ফাওটা ভাঙলে যখন ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তোর রড ঢুকাইব, তুই অবাক হয়ে যাবি। অর্থোপেডিক্স হাসপাতালে যাইস, এই শুধু এই আঙ্গুলটা ভাঙছি আমার, কত ব্যথা যে পাইছি। আয় হায় হায়, আল্লাহ দুশ্মনেরও তুমি অ্যাক্সিডেন্ট করিও না, কত ব্যথা যে পাইছি, তুই তো বুঝেছেন না। এটা তোর দোষ না, মানুষ আসলে ভুলে যায়, বোঝে না। বিপদে যারা পড়ছে, এই যে 16 জন নিরপরাধ মানুষ আজকে কয়টা বছর জেলে, কয় বছর, 10 বছরের উপরে, শুধু তারা জানে। আরেকটা মেয়ে আছে নাকি ফাহিমানি, তার ছোট্ট সোনামণিটাও জেলে, মেয়েটা আয় হায়, সে জানে জেলের কষ্টটা কারে কর। তুই তো কিভাবে হাসছের ছলসের, তুই বিপদে পড়লে বুঝবি বিপদ কারে কয়। যুবক, তুই কেন হুন্ডাটা চালাস? যদি চালাইতে হয় 10 কিলো 15 কিলো স্পিডে তুই গাড়িটা চালা, তোর পাওয়ারটা হারাইলে তুই বুঝবি 6টা মাস তোর এভাবে তো লটকায় রাখবো, টয়লেট করতে পারবি না। টয়লেট ক্লিয়ার না হলে তো জীবাণুগুলা চুলকাইবে, চুলকাইতেও পারতি না, তোর এভাবে বাঁধিয়ে রাখে। তুই ফেনী হাসপাতাল যাই দেখ, নিজে দেখলে অজ্ঞান হয়ে যাবি। আল্লাহ এটার নাম নি ফাওয়া ভাঙ্গা, আল্লাহ এটার নাম নি বিপদ। এক একটা শীতকারে বাঙ্গি তোরে সিলাই করি যা সাচ্ছে সিলাই খুলতে তো তুই মনে হয় যেন জাহান নামের আজাব, তখন তো আর অজ্ঞান করবে না। এই ব্যথাটা তোরে লোড নিতে হবে। যুবক রে, তোদেরকে ভালোবাসি রে, তোরা আমার কথা হাসিয়ে উড়াইয়ে ফেলাস, কষ্ট ফাইলে বুঝবি রে। তো কেন রে ডাক দে আল্লাহ, আল্লাহ ভিডিও ভাইরাল করছে, দোস্ত এডি করেন গেরাম বুনাইয়া কই ডাক দেন। ফোলা কি কয়, ফোলারে কয় ইয়া বুনাইয়ার কাম্মানা, আব্বারে তুই আমাদের সাথে ওঠ নৌকাতে, তুই আমার কলমা ফরস না, অসুবিধা নাই, আমার সাথে উঠলে আজকে বাসি যাইবি। ফোলা কয় সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, আমি পাহাড়ে উঠে যাব যদি তুফান আসে, বন্যা আসে। সোনাগাজীর ওসি সাহেব আমার বন্ধু, আমি বেঁচে যাব। যেগুন আফার কাছে পাসপোর্ট দিছে হিগুনে ধরা 150 জন কাকা নাড়া যাইব আমার লাগে দাদা। আল্লাহ লা ইয়াসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার নির্দেশ থেকে আযাব থেকে কেউ বাঁচত না। আজকে 5 আগস্ট, ঠিক না? এন্দি মুরকার রান্দে 8টা বাজে সকালবেলা, ফেরেশতারা কিচেন রুমে যায়, মুরকার রাঙ্গ সিল মারি দিছে, মুরকার রানো। এটা 1:30 বাজে কবি নজরুল কলেজের আপনার সিটে শুয়ে শুয়ে সে খাইবে, কথা ঠিক কিনা? খেলায় কে? খোলো, রাইফেলের মতো দেখাও, খেলায় কে? আল্লাহ ডাইরেক্ট বলতেছে নহ, আজকে সব মেসাকার করে দিব। ডাক দাও কারে? আমার ফোলা ফেনী কলেজে পড়ে, কলজের টুকরা ফুট, যদিও আমার দল করে না, সন্ত্রাসীগর লগে হাঁটে সৈয়দপুর, কোরআনের কর্মীদের সাথে সম্পর্ক নেই। নহ, আরেকবার যদি ডাক দাও লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়। কিসের ফোলা? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জিরো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স, নবুয়তি কারিয়াল মোটারে। ভাগো ভাগো, টলার লই ভাগো, তুফান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মাছ ধরিয়া মনে পড়ল বুড়িমার কথা, আয় হায় হায়। 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায়। যদি পর্বতের কাছে তামাম পৃথিবী একাকার, পানিতে সব কিছু ধ্বংস, রাস্তাঘাট, কোনো প্রাণী সাপ বিচ্ছু পর্যন্ত নেই, গাছগাছালিও নেই, সব একাকার। তিনি নৌকা থেকে আল্লাহর ইচ্ছে সব প্রাণীকে ছেড়ে দিলেন, মোমিনদেরকেও ছেড়ে দিলেন, বুড়ির জন্য কাঁদলেন। আইডিয়া করে করে আবার সৈয়দপুরে আসলেন, দক্ষিণ পাড়া রিসিভের মার আইডিয়া করলেন, মনে হয় যেন এটা দক্ষিণ পাড়া। আসিয়া দেখে যে কুড়ুগর একটা ভেন্না পাতার ছাউনির মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। সোনাগাজীর জনগণ তোমরা রাখিও শরণ রে। মতিগঞ্জের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ।
বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ওরে ফেনীর জনগণ তোমরা রাখিও শরণ রে, ফেনীর আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। দেখে যে ছোট্ট ঘর, একটা কুড়ো ঘর, সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালি গো, কারা আছেন গো? আল্লাহর রহমতের বরকতের এই শান্তির বার্তা আপনাদেরকে শোনাইয়া দিলাম। বুড়িমা আস্তে করে বেরিয়ে আসলেন, এলোমেলো বদনে বুড়ো মানুষ। আল্লাহর নবী এলেন, বুঝি ক মা আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে, তুফান শুরু হইল কিনা? আল্লাহর নবীর চোখে পানি ছেড়ে দিয়ে দরজরায় কেঁদে বললেন, আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে? আমাকে ট্রলারে উঠানোর জন্য, চড়ানোর জন্য আর তুলে নেওয়ার জন্য আসছেন কিনা? কেঁদে জারো জারো হয়ে নূহ আলাইহিস সালাম পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন বার এলাহিকে। তখন কি মোবাইল ছিল কিনা? ওহি মানে ইন্টারনেট। নবীগণ নিজে আইফোন, নবীগণ ডাইরেক্ট ফোন দিলে বার এলাহি ডাইরেক্ট রেসপন্স করি। একটা সূরার নামে হচ্ছে সূরাতুন নাবা। নাবা হচ্ছে হলো সংবাদ, খবর, বড় খবর। এই খবরদাতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীগণ। এই জন্য নবীগণকে আপনি সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই। আর আজিমের সব খবরাখবর তাদের পকেটে, তাদের কাছে থাকে। আল্লাহু আকবার। বার এলাইকে ফোন দিয়া ক মাওলা রে, কেমনে খেলাইলা রে আল্লাহ, তুমি কেমনে ঘটনা ঘটাইলা তামাম পৃথিবীর রাস্তাঘাট পর্যন্ত একাকার। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কেন, হরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। আমার বান্দি অত্যন্ত সহজ সরল, তুফানের সিগন্যালও বোঝে না। কিন্তু যেহেতু তুমিও ভুলে গেছো, তোমার কাফের সন্তান কেনানের তুমি বারবার ডাক দিলা। আমার বান্দি কলমা পড়েছে, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। আর সোয়াজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে আমার বান্দির জান মাল ঘর বাড়ি রক্ষা করেছি। কলমা গো মুসলমানকে দুনিয়ার কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। পরমাণু হামলা হোক, ভূমিকম্প হোক, আল্লাহ কিছু না কিছু মুসলমান বাঁচাইয়া তাদের বরকতে আবার ইসলামের আলো পৃথিবীতে জ্বালাইয়া দিবে। বেশি দাম ইমানের, বেশি দাম। সন্ত্রাসী ফোলা কেনেন না, বাঁচল না নবীর ফোলা হওয়ার পরেও। আর বুড়ি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নুহুম মিন নাবিয়্যিল্লাহর কারণে বেঁচে গেল। সংক্ষেপ, আমার আব্বাকে জান্নাত থেকে ইবলিসে বিতাড়িত করছে একটা সিস্টেমে, আদম সফিউল্লাহকে। আমরা আব্বার সন্তান, এসেছি আমরা সোনাগাজীতে, আমাদেরকে জান্নাতে যাইতে দিবে না ইবলিস। সে আমাদের মাল দৌলত কিছুই নিবে না, সে আমাদের ইমানটা নিয়ে যাবে। আগে বিলে ধান চুরি হইতো, এখন ধান চুরি করে চোরারা বহুত ভালো হয়ে গেছে। এরপরে কিছুদিন আগে মোবাইলগুলো চুরি করতো। এখানে একজন দায়িত্ব পালন করেন না, একজন মুরব্বী, এই ছেলেগুলারে বের করে দেন না। 8-10টা ছেলে বসে আমার প্রোগ্রামটারে এত কষ্ট দিতেছে, কথা শুনলে আমি ভুলে যাই ওয়াজ। এই বড় ছেলেটাও বসে বসে মোবাইল টেপে, আমি করতেছি ওয়াজ, সে টেপের মোবাইল। শ্রোতাদের কলমের অবস্থা দেখছেন। একটা মুরব্বী এদের মিডলে বসেন, এদেরকে একটু কন্ট্রোল করেন কথা না বলিয়া। তো এখন কোন কথা বলছি, কিছুদিন আগে চোরা কি করতো, মোবাইল চুরি করতো। এখন মোবাইল চুরি হয় না, কারণ IMO নম্বর আছে, ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচার সিরিয়াল নম্বর আছে। এটা দিয়ে সোনাগাজী মামলা দায়ের করলে মোবাইল চেক কিনছে হেরে সহ দেখা যায়, কোথায় সেট চলতেছে বোঝা যায়। এটা ভাঙি ডিসপ্লে বিক্রি করতে হবে, ব্যাটারি বিক্রি করতে হবে, এছাড়া আর উপায় নেই। এখন চোরারা আরো আপডেট হয়ে গেছে, এখন সোনা চুরি করে। এর দূর সোনা কত, 2,20,000 টাকা। আরো কিছু বড় বড় চোরা আছে, কে এত সোনা চুরি করবেন, সোনা নিতেও তো কষ্ট। এর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে টাকাগুলা পাচার করে গেলেছে। 28 লাখ কোটি টাকা, 28 লাখ কোটি টাকা এ সুন্নি চোরারা চুরি করছে। 1000 বছরের জন্য আমাদের দেশটাকে পিছাইয়ে দিছে। যারা নির্বাচন করে
ফাঁস হয়ে 6টা মাস চালায়, শুধু দেখি তাক মতোর রংটা আমি। আমাদেরকে এমন খাদে ফালাইছে, গর্তে ফালাইয়া গেছে ওই মহিলাটা, আমাদের আর উদ্ধারের কোনো পথ আমি দেখি না, যদি আল্লাহর কোনো রহমত থাকে আর কি। আমিন ক। এরা ব্যাংক চুরি করে, ব্যাংক ইবলিসে চোরা। তোর কোনো আমল এবাদত চুরি করবে না, তোর ইমানটা চুরি করবে। যে ইমানের বরকতে তুই জান্নাত পাবি সেটাই নিয়ে যাবে। ইবলিসের কথা হলো, তোর আব্বারে ফেন্দনের লুঙ্গি লই আমি আনতে দিন জান্নাত থেকে, তুই কেমনে আব্দুর রাজ্জাক, আব্দুল বাহারি, তুই কেমনে মতিগুঞ্জ থেকে জান্নাতে যাবি আমি চাইলুম। প্রশ্ন করো, আফসারি বলো, আফসারি কোন সালের, কোন মাসের, কোন ঘন্টার, কোন মিনিটে, কোন সেকেন্ডের, কোন মুহূর্তে আমার ইমান চুরি করবে? আমি বলে দিচ্ছি, টাইম বলে দিচ্ছি, 100 মুহূর্তে 1 সেকেন্ড। কত সালের, কোন মাসের, কোন মিনিটের, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে। যেই দিন আপনি এই জমিন থেকে আম্মা মারা যাবেন, এই মতিগুঞ্জ থেকে ফেয়ার অয়েল দিবেন, 6টা স্টেপে ইবলিস এই আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে নেই, 5ম স্টেপে রুটা ব্রেক দিবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকু ওয়া হিনাইজিন তানজুরুন। যখন রুহুটা কণ্ঠনালীতে আসবে, আপনি সব কিছু দেখবেন, জান্নাত জাহান্নাম সৈয়দপুর থেকে দেখা যায়। মুমূর্ষু লোক দেখেন না, সাকরাতুল মউতের ব্যক্তি এইভাবে চোখ টানে, সে সব দেখতে পাচ্ছে। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজকে তোমার চক্ষু রাডার হয়ে গেল, তীক্ষ্ণ দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেল। তখন ইবলিস মতিগঞ্জ কবরস্থান থেকে, সৈয়দপুর কবরস্থান থেকে আসবো আপনার মায়ের শুরুতে, সাকরাতুল মউতে আমরা শিউরাইব, আব্বা তোর কষ্ট কে? কো মা আপনি বুঝি এলেন আমার দুঃখের সময়। কো আব্বা লাই লাইল্লাল্লাহ পড়িস না, এটি বুয়া বুয়া। কো মা এটা কি কর? আমি তো ইসলামের অনুসারী, লাই লাইল্লাহকে বিশ্বাস করি। কো না আব্বা, আমিও তো 5 বছর আগে মরছি, তুই মারে কবর দিছস না? জি মা। তো আমার চিনছস না? চিনছি, ইসলাম বুয়া। এগা কে? আপনি যদি মাল লগে আমার কন বুয়া। হায়াত আছে আর কয়েক মুহূর্ত, 6ষ্ঠ স্টেপে রুহুটা চলে আসলে, নাকের আঘাত দমে চলে আসলে, ইবলিস যাইতে যাইতে আবার কয়, তোরে আমি বলছি আরে আমি তো হেই কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে সে যাইতে যাইতে বলে আমি তোরে বলছি আর কি, এখন আমি রব্বুল আলামিনকে ভয় করি। সে যাইতে যাইতে দিছি আফসারি তোমারে জয় বাংলা করি ইমাম। তখন মুমূর্ষু লোকে বলে শেষ মুহূর্তে 1 সেকেন্ড আর হায়াত নাই, রব্বির জীবন লাআল্লি আমালু সলিহা। এখানে আমল ইমান অর্থে, আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন, আমি ইমান আনবো। আল্লাহ জাল্লা শাহানু বলবেন, আফসারি রে তুইও তো মানুষকে রাত জাগিয়া জাগিয়া ওয়াজ করছিলি, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 মুহূর্ত আমি আল্লাহ তোমাদেরকে কমও দেব না, বেশিও দেব না। তুমি কেমন করে হায়াত চাও? আমি সময় দেব না, তুমি এই মুহূর্তে এখন মারা যাবে। তখন এই কথা বলতে না বলতে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টেনে কলিজাতে হাত ঢুকাইয়া দিয়ে টেনে রূহ বাইর করবে। ওয়ান নাজিআত গারকা, সূরা নাজিআত যখন টেনে বের করবে আপনার রূহ, আপনি কি ওই সময় স্বাভাবিক না কষ্টে আছেন? সাকরাতুল মউত চলতেছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন ডাক বাংলা মোড়ে, স্টার লাইন এরিয়ানে, আপনার মাথাটা ঠুস করে ফুটে গেছে মগজ, জিহবাটা লড়তেছে, 1 সেকেন্ড আছে হায়াতটা। এই সময় রুহুটা কত কষ্টে বের হচ্ছে, আর ইবলিস আপনাকে ফার্ম দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এই সময় আপনাকে যদি ভুলায় কেমন করিয়া ঈমান নিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাকরাতুল মউতের কষ্টটা দেওয়া হচ্ছে, নবীজি কান্দি উঠলেন, আজরাইলের কইল তুই মানুষের সালাম দিই তাইলে এডি করস। কয় ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? কারে থাম,
তুই আমার সালাম দিয়ে রিমান্ড রুমে এডি করছ ইয়া তুই আমার কি করছ সেটা ক ওই ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই করি নাই। ওয়াজ করিস না কি করছো সেটা ক নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় আজরাইল রে আমার মনে হয়েছে সাতটা আসমান জমিন দিয়া তুই আমার বুকের উপরে ছাপ দিছ। আমার সোনাগাজীর মানুষটি 10 বছর প্যারালাইসিসের রুগী, এক অঙ্গ ফসিয়া যাইবে, 10 বছর সোয়াদ, 5-6টা অপারেশন। এই বুড়ো মানুষকে তুই শেষ সময়ে কষ্ট দিলে তারা কেমনে রে ইমান রাখবো? আজরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই। তাহলে ওই সময় আপনি কেমন করে ইমান রাখবেন? এরপরে আসেন আরো একটু বুঝে সাকরাতুল মউত। সোনাগাজী পৌর মার্কেটে গরু জবাই হয় কিনা? আপনি গরু জবাই করছেন কিনা? দেখেন কিভাবে গরুর রুহুটা যায়। আপনি যখন জবাই করেন গরুটা হা করি কাঁদে, মেতা, মা গো, মা তো আর বোঝা যায় এইভাবে রক্ত ফিনকি দিয়ে বের হয়। যে জবাই করে তার গায়েও রক্ত লাগে, মাথাটার এইভাবে আছাড় মারে মাটিতে। কি অস্ত্রে ঢোকে না বাঁশের কঞ্চিতে ঢোকে, ওইদিকে খেয়াল নাই, এইভাবে মারে, হাত পাও ছুটাছুটি করে, জিহবা এতটুকু বের করে করে ওঠে। কুল্লু নাফসিন যায়কাতুল, যায়কাতুল মানে স্বাদ। গরুয়ে যত রকমের স্বাদের ঘাস খাইছে, খৈল বসি, এই জিহবাটা বের করে। পেশাব পায়খানা রাস্তা দিয়ে দেখিয়েন গরুটার পেশাব করে দিছে সাকরাতুল মউতে। গুজ্জুদাঁত থেকে দেখবেন যে গুজ্জুদাঁত দিয়ে গোবর বেরিয়ে গেছে, এরপরও মাথাটা ফিডা করে জিহবা এতটুকু বের করে দাঁতের নিচে দিয়া কেট করে কামড় দিয়া 2 ভাগ করি, তারপর রুহুটা বাহির হয়। এইভাবে লাখ লাখ গরুর প্রাণ যাইতে যত কষ্ট, তাদের কষ্টগুলো যদি এভাবে বোতলে ভরেন, আমার আপনার রুহুটা যাইতে তার চেয়ে বেশি কষ্ট। এটারে কয় সাকরাতুল মউত। তুমি মুত্তা ওড়ো, এমনে হেমনে ওড়ো, আজকে কি ওয়াজ তোমারে থ্রো করতেছি, তুমি কি বুঝছো? ওই সময় তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ সেভ করিবা? উত্তরণের পথ বলেন, উত্তরণের পথ। ওই সময় ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার পথ আল্লাহ জাল্লা শানু বলে দিছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দারে তুই শুধু আমার সোনাগাজী থানা, আমার আরশ আজিমের থানা, ইবলিসের নামে একটা জিডি করি রাখ। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। ও রব, ইবলিস ওই সময় আমার ইন্তেকালের সময় যে সমস্ত জিনিসগুলো হাজির করে, ওইগুলা থেকে আপনি আমাকে সেভ করবেন। আমি আপনার কাছে আশ্রয় চাই তার ওয়াসওয়াসা থেকে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, ও আমার বান্দা, ও আমার সোনাগাজীর বান্দিরা, তোদের কোনো ভয় নেই। ইন্তেকালের আগ মুহূর্তে আমি আল্লাহ তোমাকে ঈমান মনে করাইয়া দেব। অনেক মানুষ দেখবেন অপারেশন থিয়েটারে ইন্তেকালের সময় আপনার বাড়িতে চাচাটা মারা গেলে বেহুশ, হুঁশ আসি যায়, পরে কলমা ফুটতে ফুটতে মারা যায়। এমন দেশে আছি রে, এই দেশে তো মরারও সুযোগ নেই, মরলেও কেউ কয় না যে আমি মরছি। কত সিস্টেমে কবর দিব, মরার কয়েকদিন পরে কেউ মরে গেছে, আসলে কিন্তু মরে গেছে। আরে বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশকে তুমি হেদায়েত করো। আবার মরে গেলে জানাজাও দিতে পারে না, সাইদ হিসাবে জানাজাটা দিব, জানাজাও দিতে দেয় না। মৌত লইও বাংলাদেশের রাজনীতি চলে রে, আল্লাহর কি গজব। কত আগে কত মানুষ মরে যায়, পরে খবর কনা মরছে, কনা সিস্টেমে জানাজা টানাজা দ কিতা করিবা? কি জবাব তোমরা রবের কাছে দিবা? নবীজি বলছে, আমার কোনো বান্দা বান্দি যদি মারা যায় মুসলমান, দ্রুত তাকে কবরস্থ করবা। যদি সে জান্নাতি হয়, জান্নাতে খানা রেডি আছে। আর জাহান্নামী হলে এটারে বাংলাদেশের রায়ও না, এটার তেঁতুর মুগুর রেডি আছে। আমার শ্বশুর মারা গেছে জোহরের সময়, আসরের লগ আসর পড়িয়ে জানাজা দিছি। দাগনমিয়া থেকে আমার খালু শ্বশুরের রজাই কুলানো, রাগ হয় নাই তারা। আমি বলছি উনি যদি জান্নাতি হয়, যাতে আসরের নামাজ পড়িয়ে যাতে কবরে খানাটা খাইতে পারে, ওনারা রাখার দরকার নাই। আর বাদামল জাহান্নামী হইলে তো মার রেডি। বাংলাদেশে মরলে খবরটাও কয় না,
কথা বুঝছি? ঠিক। কোন দিন মরছে, কতক্ষণে খবর হইব, কতক্ষণে খবর ভিত্তি হান্দা করাইব। আল্লাহ বাংলাদেশের রাজনীতিকে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর হিসেবে মর্যাদা দেওয়া। আমিন। কথা বুঝছি? ঠিক বুঝছি। ওই সব কথা কইলে আমার গিরা গারা শেষি হালাইবি রে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। হায় হায় হায়, বাংলাদেশে কিনলে বিখ্যাত হস, আল্লাহ আরে বিখ্যাত করার দরকার নাই, আমারে অপরিচিত করে দাও কোন রকম, আমি মানুষ সেটা দুনিয়া থেকে বিদায় নিই। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। আমি মরে গেলে লাকসম যাইবি ভাইফা আছে, যদি এরকম শুভ চাইতে মরি আর কি। আর সাইদ হিসাবের যে সিস্টেমে মারছে, এই সিস্টেমের তো কবরও নাই, নাজামি সাহেবেরও যেভাবে কবরটা দিছে, তামাম পৃথিবীর মানুষ পশু পাখি পর্যন্ত ওনারা দোয়া করে। আহা, এই বদদোয়াটা রাজনৈতিক নেতাগুলোর উপরে পড়ে গেছে। সালাউদ্দিন চৌধুরী বলছে আমাকে, তোমরা কোথায় না মাটি দেওয়ার জন্য, একমাত্র ব্যক্তি শহীদ যার জন্য 2টা কবর খোঁড়া হয়েছে, উনি বলছে আমাকে ওই জায়গায় কবর দিও। আয় হায় হায়,